বয়স হলে ছোটোখাটো জিনিস ছোটোখাটো পদে মানুষগুলো বড্ড খুশি হয়ে যায়। সকালবেলা ভুতুর বাবার ছাত্ররা বাড়িতে দিয়ে গেল কচি কচি নিম পাতা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি ইতি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই। তো সকাল সকাল গাছগুলোতে একটু জল দিতে দিতে তোমাদের সঙ্গে চলেই এলাম আজকের ব্লগটা নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে, তো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, চলে এলাম আমার রান্নাঘরে আর বসিয়ে দিলাম চা। আর এখন চাটা করতে করতে বাকি কাজগুলোও আস্তে আস্তে শুরু করে দেব, আর তোমাদের সঙ্গে করব অনেক অনেক গল্প। তো সঙ্গে থাকো, ভিডিওটা একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থেকো। আর হ্যাঁ, আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে অনেক উৎসাহ দিতে থেকো। আর ভিডিওতে একটা লাইক কমেন্ট অবশ্যই করো, ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও। তোমাদের এই ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে দিতে পারে। তো সঙ্গে থেকো আর আমাকে একটু উৎসাহ দিয়ে এগিয়ে দিও। তো ফ্রেন্ডস, চা হয়ে গেছে আর এইদিকে বসিয়ে দিলাম ভাত। ভাতটা আস্তে আস্তে হয়ে যাবে। আমি সকাল সকাল একটু তাড়াতাড়ি রান্না বসিয়েই দিই, কারণ কি ছুটির দিনে অনেক দেরি হয়ে যায়। আর এখন একটু চাটা খেয়ে নেব। আর আগে আমার সকালবেলায় প্রচুর প্রচুর ওষুধ ছিল, সেই ওষুধগুলো না এখন ফুরিয়ে গেছে। তো সেই কারণে সকালে একটু চা খেতে পারছি। তো এখন একটু চলে এলাম ভুতুর কাছে। ভুতু দেখো এইদিকে পড়ছে, ভুতুর এক্সাম চলছে আর প্রচুর চাপে আছে ভুতু, পড়াশোনা করছে। আর মাঝে মাঝে এসে ওকে আমি দেখে যাচ্ছি। তো ও এখনও খায়নি, ওকে একটু খাবার দাবার দেবো। তো দেখি ও পড়াশোনা করুক আর কি, ওকে একটু আদর টাদর করে দিলাম। তো দেখো এইদিকে এক কাণ্ড করেছে, দেখো তোমরা কি করেছে। তো যাই হোক, ভুতুর সঙ্গে একটু ঝুট ঝামেলা চললো। ভুতু পড়তে বসে জুতোগুলোকে ওইভাবে করে রাখে, আর জুতোতে যদি একটু টাচ লাগে তো সেই নিয়ে খুব ঝামেলা হয়ে যায়। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ রেসিপি। অনেকদিন পরে রেসিপিটা করছি। এটা কাঁচা টমেটো দিয়ে করতে হয়, যদিও এইখানে কাঁচা টমেটো পাওয়া যায় না। তো একটু কাঁচা পাকা টমেটো দিয়ে আমি করব আর তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আজকে রবিবারে বিশেষ রেসিপি। তো চলো সঙ্গে থাকো, রেসিপিটা কীভাবে করি দেখতে থাকো। এরকম কাঁচা পাকা টমেটো আমি কিন্তু নিয়ে নিয়েছি। এই যে দেখো, এরকম একটু কাঁচা টমেটো হলে ভালো হয়, কিন্তু কাঁচা টমেটো এখানে পাওয়া যায় না। তো সেই কারণে আমি এই কাঁচা পাকা টমেটো দিয়েই করব। রেসিপিটা দেখার জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি নিয়ে নিয়েছি প্যান, আর তাতে দিয়ে দিলাম তেল। আর তেলটা গরম হয়ে গেলেই আমি ফোড়ন দিয়ে দেবো। আর এই দিকে দেখো কেটে রেখেছি টমেটোগুলো, এরকমভাবে কেটেছি। আরও সরু সরু করে কাটতে পারলে খুব ভালো হয়, কিন্তু আমার পুঁটিটা এতটাই ভোঁতা যে কাটতে পারছিলাম না। আর এইদিকে দেখো নিয়ে নিয়েছি পুঁটি মাছ, আর এইদিকে পেঁয়াজগুলো কুচি করে রেখেছি। তো চলো এবার মাছগুলো আগে একটু ভেজে নিই। পুঁটি মাছ আজকে খুবই কম ছিল, তবু ঠিক আছে, এতেই হয়ে যাবে। তো এই রেসিপিটা কিন্তু খেতে অত্যন্ত সুন্দর হয়, অসাধারণ হয়, চমৎকার হয়। তোমরা যারা খাওনি তারা করে খেয়ে দেখতে পারো, অসাধারণ হয়। তো যাই হোক, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমি তুলেও নিলাম। আর এখন আমি কিন্তু এর মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো ফোড়ন। তো দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ফোড়নে দিলে, শুকনো লঙ্কা দিলাম না, একটু ফ্লেভারটা ভালো ওঠে। তো তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও আমি একটু ভাজা ভাজা করে নেব। আর এখন দিয়ে দিলাম নুন। নুনটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, আর তারপরে আবারও একটু নেড়েচেড়ে আমি ভেজে নেব। তারপরে এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। তো এবার এগুলোকেও একটু ভালোভাবে আমি ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। আর এগুলো একটু নরম হয়ে আসার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আর দেখো এবারে কিন্তু ঢাকা চাপাটা তুলে আমি দেখলাম বেশ অনেকটাই হয়ে গেছে। আবারও একটু নেড়েচেড়ে আমি নিলাম। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি। চিনিটা নামানোর আগে দিতে হয়, কিন্তু আমি আগেই দিলাম। টমেটোতে চিনিটা রান্না করতে করতে দিলেই কি হয়, টমেটোটা খুব নরম হয়ে যায় তাড়াতাড়ি করে। তো যাই হোক, দেখো এবারে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব।
তারপরে কিন্তু রয়েছে একদম শেষ পর্যায়ের কাজ, সেটা কিন্তু করতেই হবে, না করলে কিন্তু হবে না। এই যে সর্ষে বাটা, তো সর্ষে বাটাটাকে আমি দিয়ে দিলাম। আর সর্ষে বাটাকে সবসময় বেটে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে দিই, কারণ ওই ছিবড়াটাতে না পেটে বড্ড ব্যথা হয়, তো সেই কারণে গ্যাসও হয়। আমি একটু ছেঁকেই দিই তরকারিতে যখন দিই। তো যাই হোক, আমার একদম কিন্তু পুঁটি মাছের টক তৈরি হয়ে গেছে, দেখো নামেও নিয়েছি। আর এটা যখন খাবো তখন আর বলতে হবে না, আহা অমৃত অমৃত, করে খেয়ে দেখবে তোমরা। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের দিন চিকেন যদি না হয় তাহলে তো হবেই না। ভুতুর ভীষণ পছন্দ চিকেন, চিকেন ছাড়া ভুতু অন্য কিছু দিয়ে খেতেই চায় না। তো যাই হোক, ভুতুর জন্য এদিকে বসিয়ে দিয়েছে চিকেন। চিকেন কিন্তু প্রায় হবু হবু করছে, হয়েই গেছে। আর চিকেনটাকেও আমি এখন নামিয়ে দেব। তো দেখো, আজকে রবিবারে আরও একটি বিশেষ পদ। সকাল সকাল ভুতুর বাবার ছাত্ররা দিয়ে গেছিলো কচি কচি নিম পাতা, তো সেগুলোই এখন ভেজে নিচ্ছি। প্রথমে নিম পাতাগুলোকে আমি একটু শুকনো শুকনো করে একদম মুচমুচে করে ভেজে নিলাম, তারপরে একটু আলু আমি ভেজে নিচ্ছি, আর তারপরে সেই নিম পাতাটাকে গুঁড়ো গুঁড়ো করে হাতে একদম চেপে দিয়ে দিলাম। আর দেখো, একদম কিন্তু আমার নিম আলু ভাজা একদম কমপ্লিট হয়ে গেল। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, অসাধারণ খেতে, জাস্ট আমি তো খাবোই, ভুতুর বাবাও খাবে। তো ফ্রেন্ডস, স্নান পুজো সেরে একদম চলে এসেছি খাবার পাতে। আর দেখো, এই যে ভাত বেড়ে নিয়েছি, আর যদিও এই ভাতটা ভুতুর, তো আজকে বেশ দুটো পদ শ্বশুর মশাইয়ের পছন্দের হয়েছে, যেটা হচ্ছে পুঁটি মাছের টক আর হয়েছে নিম পাতা ভাজা। তো এই দুটো পেলে আজকে শ্বশুর মশাইয়ের আর কিচ্ছু লাগতো না, কিচ্ছু লাগতোই না। তো যাই হোক, এই দুটো পদ আমরা খাচ্ছি, কিন্তু ওনার জন্য মনটা বড্ড খারাপ লাগছে, ভুতুর বাবারও মন খারাপ লাগছে। আমি তো রান্না করতে করতেই আমার মন খারাপ লাগছে, ওনার কথা খুব মনে পড়ছে যে উনি এটা খুব ভালো খেত আজকে। তো যাই হোক, আর কিছু করার নেই। তো ফ্রেন্ডস, ছাদে রয়েছে প্রচুর জামা কাপড়, দুপুরবেলায় দিয়ে এসেছিলাম, সেগুলো শুকোয়নি, আর সেগুলো এখন আনতে যাচ্ছি। ভুতুর বাবা শুয়ে আছে, ওদের আর ডাকলাম না, তো আমি আস্তে আস্তে করে চলে আসলাম ছাদে। তো সেগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ঘরে যাব। আর আজকে ছাদটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বিকেলটা কেমন হয়, কাকের আসর, সমস্ত কিছুই আজকে তোমাদেরকে আমি দেখাবো। অনেকদিন আগেও তোমাদের সঙ্গে যদিও শেয়ার করেছি, তবু। আর এইদিকে দেখো, নিম পাতা আমি শুকোতে দিয়েছি, সকালবেলায় ছাত্ররা দিয়ে গেছিলো, এগুলো শুকিয়ে মুচমুচে করে রাখবো, কৌটোতে করে রেখে দিলে মাঝে মাঝেই ভেজে খাওয়া যাবে। তো পাতাগুলো খুব সুন্দর ছিল। তো ফ্রেন্ডস, বয়স হলে ছোটোখাটো জিনিস, ছোটোখাটো পদেই মানুষগুলো বড্ড খুশি হয়ে যায়। আজ ভুতুর বাবার ছাত্ররা কচি কচি নিম পাতা দিয়ে গেছিলো সকালবেলায়, আর তা ভাজা করেছিলাম আলু দিয়ে। ভুতুর বাবা যেহেতু বেগুন ভালোবাসে না, তাই আলু দিয়ে ভাজতে বলেছিল। কিন্তু আমরা সেই পুঁটি মাছের টক, নিম আলু ভাজা দিয়ে ভাত তো খেলাম, কিন্তু মনটা বড্ড খচখচ করলো, কারণ আমার শ্বশুরমশাই, উনি এই নিম পাতা ভাজা খেতে খুব ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে, আর পুঁটি মাছের টকও ওনার ভীষণ পছন্দ। তো আমি রান্না করতে করতেই তো বারবার ওনার কথা বলছি, আর খেতে বসে ভুতুর বাবার মুখটাও বাংলার পাঁচ হয়েছিল, যেহেতু শ্বশুরমশাই খেতে পায়নি। তো সেই কারণে শাশুড়ি মা যদিও ওনাকে খুব ভালো ভালো রান্নাবান্না করেই খাওয়ায়, তবুও আমরা এখানে ওনার পছন্দের কিছু করলেই ওনার কথা খুব মনে পড়ে যায়, বড্ড মন খারাপ লাগে। ফ্রেন্ডস, অনেক দিন পরে তোমাদের সঙ্গে ছাদে এলাম কথা বলতে, আর আসা হয় মানে খুব ব্যস্ততার সঙ্গে আবার চলে যাই। চোখের মধ্যে একটা দেখো, দুপুরবেলায় কি কামড়েছে জানি না, ফুলে গেছে চোখটা, বুঝতেই পারিনি কখন কামড়েছে। তো যাই হোক, এখন বিকেলবেলায় ছাদে এসেছি জামাকাপড়গুলো নিতে, আর ওই ছাদটাকে দেখাই। দেখো, কাকগুলো একদম এক গাদা এসে বসে আছে। বিকেলবেলায় ওদের এটাই একটা আখড়া, এখানে এসে ওরা বসে, তারপর নিজের বাসায় চলে যায়। তারাও দেখাই, আমি শেয়ার করি। দেখো দেখো, কাকের বাজার, এটাকেই বলে কাকের বাজার, বুঝেছ? দেখো, তেনারা এখন ওই ছাদে ভিড় জমিয়েছে, দোকানপাট বসিয়েছে। তারপরে
বসে আছে। এক গাদা চলে গেল উড়ে। উড়ে বাবা, কত কাক উঠছে দেখো। ওই গাছটাতে গিয়ে ওরা বসে, মানে ওই গাছটাতেই থাকে রাতে। কি সুন্দর করে উঠছে সব, দারুণ লাগছে দেখতে। কি শুরু করেছে, আরে 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 এরা কি শুরু করেছে। যাই হোক, কাকের বাজার, দারুণ কাকের বাজার একটা। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জোড়ায় প্রাণ। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জোড়ায় প্রাণ। দেখতেই পাচ্ছ প্রচন্ড ঝামেলা করছে কাকগুলো। বিকেলটা যেন একদম আসর ওদের হয়েছে, একটা কাকেদের আসর। দেখো কাকগুলোকে দেখে আজকে খুব ভালো লাগছে আমার। কাকগুলো তো ভীষণ একেবারে একটু অল বেঁধে আজকে কি করছে জানি না। ওদের আজকে কি হয়েছে, আনন্দ হয়েছে না দুঃখ হয়েছে না কি হয়েছে বুঝতে পারছি না। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বেশিক্ষণ ছাদে থাকবো না, ঘরে চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, আমাদের অনেক অনেক উৎসাহ দিতে থেকো। আর আমি এতে আবারও ফিরে আসবো আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের মতো টাটা, বাই বাই।